হ্যালো এভরিওয়ান, আজ বেশ অনেক দিন পর খুব তাড়াতাড়ি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তাই স্নান টান করেই ভাবলাম আজ অনেক দিন স্কিন কেয়ার করা হয় না, একটু স্কিন কেয়ার করি। আসলে কি বলতো, রোজ রোজ আমার স্কিন কেয়ার করতে ইচ্ছাও করে না, বেশ ল্যাদ ল্যাদ লাগে আর কি, তাই জন্য তো অনেক দিন বাদে আজকে একটু স্কিন কেয়ার করছি। আর এদিকে আমার স্কিন কেয়ার করতে করতে সনিলের স্নানও হয়ে গেছে। ও স্নান টান করে এসে আমি আরও দুজনে মিলে একটু পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম সোজা লাঞ্চ করতে। আজকের লাঞ্চ খুব সিম্পল ছিল, বাট আমার খুব ফেভারিট জিনিস ছিল। আজকের লাঞ্চে ছিল উচ্ছে আলু সিদ্ধ, আর ছিল ভেন্ডি সর্ষে বা ভেন্ডি পাতুরি, যেটাই বলো না কেন তোমরা। লাঞ্চ কমপ্লিট করে আমি এখানে বসেছিলাম একটু ভিডিও এডিট করতে। আর ভিডিও এডিট করতে করতে আমার না প্রচণ্ড আইসক্রিম খাওয়ার মন হচ্ছিলো। তো আমি ওকে বললাম যে আমাকে একটু আইসক্রিম খাওয়াবি, তো বলতে না বলতেই ও নিচে চলে গেছিলো আইসক্রিম আনার জন্য। আর এই দেখো, মানে ওকে আমি আইসক্রিম আনতে বলেছি, ও পুরো আইসক্রিমের ফ্যামিলি ধরে নিয়ে চলে এসছে, যেটা দেখে আমার একটু মাথা গরম হলেও আবার খুশিও হয়েছিলাম। তাই আমি ওকে বলছিলাম যে এতটা আইসক্রিম কি করব, দুজনে তো খাওয়া সম্ভব না এতটা আইসক্রিম, বাকিটা কোথায় রাখবো। আর ও নিয়ে এসেছিলো আমুলের আমার ফেভারিট একটা ফ্লেভার, যেটা হচ্ছে কেশর পিস্তা, যেটা আমার দারুণ লাগে খেতে। তো যাই হোক, এখন এনে ফেলেছে, কিছু তো করার নেই, যেটুকু পারবো খাবো, আর বাকিটা কী করবো কোথায় রাখবো এখনও অবধি যাই না। ওর ওপর আমার এটাই সবসময় রাগ ধরে, মানে ওর কাছে কিছু চাওয়া বা আবদার করা মানে, ওকে কিছু আনতে বলা মানে মানে ধরে নিয়ে আসে না, পুরো বেঁধে নিয়ে আসে সেই জিনিসটা। মানে একটু হয়তো আমি খেতে চেয়েছি, সেটাকে ওপরে এতটাই নিয়ে আসবে যে 4-5 দিন ধরে খাওয়া যাবে। তো যাই হোক, এখানে আইসক্রিমটা কমপ্লিট করি, দুজনে বেশ এনজয় করছিলাম অনেক দিন বাদে আইসক্রিম। খুব একটা তো খাওয়া হয় না, আসলে ও খায় না বলে সেরকম একটা আনা হয় না আইসক্রিম, বাট অনেক দিন বাদে আজকে আইসক্রিম খেলাম। দেন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম দুজনে একটু হাঁটতে, আর বেরিয়েছিলাম একটু রাতের খাবার নেওয়ার জন্য। আসলে ইচ্ছা হচ্ছিলো আজকে একটু মোমো খাবো, কারণ প্রত্যেক দিন রাতে ভাত খেতে একদমই ইচ্ছা করে না। আর যেহেতু আমরা একবেলাই ভাত খাই, তো সেক্ষেত্রে দুবেলা ভাত খেতে একটু সমস্যাই হয়। তাই ভাবলাম আজকে একটু মোমো বানাবো, তাই চিকেন আনতে বেরিয়েছিলাম। তো দেখো, এই যে দোকানটা থেকে আমরা বেশিরভাগ টাইমে চিকেন নিই। আর এখন তো দেখছো বেশ ফাঁকা, কিন্তু এই চিকেনটা রোববার প্রচণ্ড ভিড় হয়। সো আমাদের চিকেন এখানে নেওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে চিকেন নেওয়ার মেন কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা স্টাফ আছে যারা সবাই বাঙালি, তো বাংলায় কথা বলে বেশ শান্তি লাগে অন্য জায়গায় এসে। তো চলো, চিকেন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা যাব বাড়িতে। আর বাড়ি এসে এখানে আমি চলে এসেছিলাম মোমো বানানোর জন্য, কারণ রাতে ডিনার করতে হবে। আর মোমো বানাতে না অনেকটাই টাইম লাগে, কারণ চিকেনটা ম্যারিনেট করতে হয়, ময়দা মাখতে হয়, এই পুরগুলোকে সিদ্ধ করতে হয়, তো অনেকটা সময় লাগে। আর মানে 9টা নাগাদই আমি বসে গেছিলাম, যাতে খুব বেশি দেরি না হয় ডিনার করতে, কারণ এগুলো করতে একটু সময় লাগে, আর একা হাতে করতে তো আরও টাইম লাগে। যদিও আমাকে হেল্প করে, আমি এখানে মোমোগুলো বানিয়ে বানিয়ে রেডি করছিলাম, আর ও ওদিকে ধাপে ধাপে সিদ্ধ বসাচ্ছিল, কারণ খুব ছোটো জায়গা তো করতে হয়, একটু টাইম লাগে। তো দেখো, এখানে বেশ অনেকগুলোই মোমো আমি করেছি, আর এতগুলো মোমো করতে করতে আমার কোমর আর পা প্রচণ্ড ব্যথা করছিলো, তাই আমি বসে গেছি, কারণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারছিলাম না। সো এখানে দেখো, আমি বেশ অনেকটা মোমো করে নিয়েছি, আর এখানে কিছুটাও সেদ্ধতে দিয়ে দিয়েছে। আর আমি মোমোর সাথে খাওয়ার জন্য চাটনিও বানিয়েছিলাম, পুরোটাই হোমমেড। দেখতে দেখতে আমাদের ফার্স্ট ধাপের মোমো রেডিও হয়ে গেছে, আমি এখানে একটু টেস্ট করে নিচ্ছিলাম, জাস্ট অসাম খেতে হয়েছিল। সো চলো, আজকের দিনটা তো এইভাবেই শেষ হলো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো।